বিগত সপ্তাহে এবং গতকাল ভারতের পার্সপেক্টিভ থেকে জিওপলিটিক্যাল দুটো মেজর ইভেন্ট ঘটেছে। কী কী সেই দুটো মেজর ইভেন্ট? একটা হচ্ছে এক্স বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কমিটমেন্ট টু রিটার্ন ব্যাক টু বাংলাদেশ ইন ডিসেম্বর 2026, যেটা ভারতের পার্সপেক্টিভ থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এবং গতকাল মক্কা শহরে যে সুন্নি ন্যাটো তৈরি হয়েছে, অনেকে এটাকে ইসলামিক ন্যাটো বলছে, এটা হচ্ছে সুন্নি ন্যাটো। তো আমরা এই দুটোর আভ্যন্তরীণ কারণ এবং এই দুটোর রিপারকাশনস কি ঘটতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব ভারতের পার্সপেক্টিভ থেকে। জগা খিচুড়ি, প্রচুর শিয়া সুন্নি ইতিহাস কপচাবো না। তো প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার ডিসেম্বর মাসে ঢাকা ফেরত যাওয়া। তো এ ব্যাপারটা হলো কি? এ ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি ক্রনোলজি অফ ইভেন্ট দেখেন, বাংলাদেশে 2024 সালের অগাস্ট মাসে শেখ হাসিনা, বাংলাদেশে বিপ্লব হলো, শেখ হাসিনা হেলিকপ্টার করে ইন্ডিয়া পালিয়ে এলো। তারপরে ইউএস প্রিডমিনেন্টলি মোহাম্মদ ইউনুসকে অ্যাপয়েন্ট করলো। ইউএস যে যে টাস্কের জন্য মোহাম্মদ ইউনুসকে অ্যাপয়েন্ট করলো, মোহাম্মদ ইউনুসের 1.5 বছর বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ হওয়া, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার হওয়া থাকাকালীন ইউএস কিন্তু সেগুলো অ্যাচিভ করলো না, বা সেই পরিমাণে অ্যাচিভ করতে পারলো না। তার অন্যতম একটা ইউএসের অবজেক্টিভ ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড, যেখানে ইউএস একটা একটা ছোটোখাটো একটা একটা ব্রিগেড বা অ্যাট দ্য ম্যাক্স একটা ডিভিশন ইউএস আর্মি যেখানে ট্রুপ মোবিলাইজ করতে পারবে। তার অন্যতম কারণ হচ্ছে ইউনুস যাদের সাথে পার্টনারশিপ করলো, জামাত, তারা প্রেফার করছে বাংলাদেশ শুড গো অ্যালাইন উইথ চায়না দ্যান ইউএস। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে, এবং তারপরে তারেক রহমান, যে এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তারেক রহমানও চায়নার দিকেই বেশি। তো বেসিক্যালি ইউএসের এখানে খুব একটা, এই কুটা এন্টায়ারলি করে খুব একটা লাভ হলো না। এই সুযোগটাকে কাজে নিয়ে ভারত তাদের যে মিত্র, চিরকালের আওয়ামী লীগ, মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ওয়াজেদ, ছোট করে শেখ হাসিনা, তাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরাবে। কিন্তু এই ফেরত যাওয়াটা খুব একটা ইজি হবে না। এই ফেরত যাওয়ার পরে শেখ হাসিনা অ্যারেস্ট হতে পারে, শেখ হাসিনাকে অ্যাসাসিনেট করা হতে পারে, এবং ভারতের প্রচুর সাপোর্ট ছাড়া শেখ হাসিনা এই ডিসিশনটা নেবে না বা নেয়নি। কাজেই দেখুন, নেতাদের মধ্যে না অনেক ধরনের বিরাট থাকে, আমার বাংলাদেশের মানুষের প্রতি ভরসা আছে, যে দেশের মানুষের নিজের রিসালা ঠিক নেই, আজকে বলছে যাকে বঙ্গবন্ধু, কালকে তার মূর্তির ওপর চড়ে তারই মাথার ওপর প্রস্রাব করছে। তো এগুলো নেতাদের একটা কথা, কিন্তু অ্যাকচুয়াল লোকাল গ্রাউন্ড ইন্টেলিজেন্স কি সেটা সময়ই বলবে। এবং যদি শেখ হাসিনা আবার পলিটিক্যাল স্ট্রাগলের মাধ্যমে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়, তাহলে ভারতের লাভই লাভ। আর যদি না হয়, তাহলেও ভারতের কিন্তু খুব একটা, মানে স্ট্র্যাটেজিক্যালি বিরাট একটা কিছু লস নয়। আজ নয় তো কাল আওয়ামী লীগ আসবেই। মানে ওখান থেকে এখন ভারতকে যাদের সাথে প্রিডমিনেন্টলি ফাইট করতে হবে, জামাত তো চিরকালই করেছে, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট পার্টি, এবং কিছুটা চায়না। তো ভারত আর চায়নার মধ্যে একটা কনফ্লিক্ট পয়েন্ট রিলেটেড টু শেখ হাসিনার রিটার্ন আবার তৈরি হবে। এবং তাতে পশ্চিমবঙ্গের অনেক কিছু আবার, মানে আইন কানুন, দেখবেন হঠাৎ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের শান্তিদূতেরা আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এগুলো এগুলো হবে, এগুলো এগুলো হবেই। তো এবার ফিরি এই যে সুন্নি ন্যাটো
যে মানে ন্যাটো আপনারা প্রত্যেকে জানেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটাকে শর্টে ন্যাটো বলে, যার মেম্বার ইউনো ইউএসএ, ক্যানাডা, ইউনো টার্কি, ইউনো ইউকে। তো এই ন্যাটোটা একটা সুন্নি ন্যাটো লোকাল তৈরি করছে সৌদি আরবিয়ার মক্কা শহরে। গতকাল অ্যানাউন্স হয়েছে। সেই অ্যানাউন্সমেন্টের মেজর যে মানে অ্যানাউন্সমেন্টের পয়েন্ট, সেটা হচ্ছে টার্কি, সৌদি আরবিয়া অ্যান্ড পাকিস্তান, দে অল আর পার্ট অফ দিস মানে দিস ট্রিটি। এবং পাকিস্তানের ওপর অ্যাটাক মানে সৌদি আরবিয়ার, এটা ভাটের ওদের একটা জিনিস আছে, পাকিস্তানের ওপর অ্যাটাক মানে সৌদি আরবিয়ার, টার্কির ওপর অ্যাটাক, টার্কির ওপর অ্যাটাক মানে তিনজনের ওপর অ্যাটাক, সৌদি আরবের ওপর অ্যাটাক মানে তিনজনের ওপর অ্যাটাক। এর আগে আমরা কি দেখেছি? আমরা দেখেছি পাকিস্তান আর সৌদি আরবিয়া, এরা বাই দ্য ওয়ে টার্কি আর সৌদি আরবিয়ার মধ্যে ইসলাম, সুন্নি ইসলামের কন্ট্রোল কে নেবে এ নিয়ে বহু দিনের ইউনো অটোম্যান এম্পায়ার থেকে শুরু করে অনেক পুরনো ইতিহাস আছে। তো আমি অত পুরনো যাব না। ইভেন এরডোগানের সাথেও, যেটা সৌদি মানে কিংডম, তাদেরও প্রচুর কনফ্লিক্ট ছিল। কিন্তু এখন যা জিওপলিটিক্যাল ব্যাপার স্যাপার গিয়ে দাঁড়িয়েছে, সে জিওপলিটিক্যাল ব্যাপার হচ্ছে যে সৌদি আরবিয়া নো লঙ্গার কমপ্লিটলি অ্যালাইন অনলি অ্যান্ড অনলি টুয়ার্ডস ইউএস। এর আগে এই 7ই অগস্ট 2026-এর কিছুদিন আগেই পাকিস্তান আর সৌদি আরবের একটা ডিফেন্স ডিল হয়েছে, যে পাকিস্তানের ওপর অ্যাটাক মানে সৌদি আরবিয়ার ওপর অ্যাটাক, সৌদি আরবিয়ার ওপর অ্যাটাক মানে পাকিস্তানের ওপর অ্যাটাক, বাটের। আচ্ছা আপনারা বলুন তো, পাকিস্তানে আভ্যন্তরীণ যে সিভিল ওয়ার চলছে, মানে বালুচিস্তানের অর্ধেক তো বালোচ রিবেলদের কন্ট্রোল, অর্ধেকেরও বেশি। আচ্ছা, রিসেন্টলি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে যা হলো, মিরপুর, কোটলি, রাইট, যা হলো, খাইবার পাখতুনখোয়াতে যা হচ্ছে, এগুলো পাকিস্তানের আভ্যন্তরীণ। আফগানিস্তানও পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানের প্রচুর পোস্ট দখল করছে। এটা তো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এটা তো অ্যাটাক, এটা তো ইন্টারন্যাশনাল ইনভেডিং কমপ্লিটলি। তো সৌদি আরবিয়া এসেছিল নাকি যুদ্ধ করতে? ইরান ভোরে 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 মিসাইল মেরে সৌদি আরবিয়ার অ্যারামকোর এক একটা প্ল্যান টুটিয়ে দিচ্ছে। পাকিস্তান ইরানের ওপর অ্যাটাক করছে নাকি? এখন এই দুটো ছাড়া ওরা আরও টার্কি এঁকে নিয়েছে। এই নেওয়ার পিছনের কারণ, প্রথম কথা হচ্ছে সৌদি আরবিয়ার মাই বাপ, মাই বন্ধু, এভরিথিং, মানে সৌদি আরবিয়া গত 60 বছর ধরে বোকা বনেছে ইউএসের কথায়, আর হচ্ছে না, আর হচ্ছে না। এখন সৌদি আরবিয়া এদের ডিফেন্স প্যাকটাকে ডাইভার্সিফাই করছে। কিন্তু যেটা সৌদি আরবিয়ার পার্সপেক্টিভ থেকে হয়তো ঠিক জিনিস করছে বা করছে না, অন্তত পাকিস্তানকে যে ইরান মেরে চামড়া গুটিয়ে দেবে, এটা আমরা ভারতীয়রা বলতে পারি। ভারতের পার্সপেক্টিভ থেকে কি? ভারতের পার্সপেক্টিভ থেকে হচ্ছে এটার কোনো ভ্যালু নেই, এবং এটার ভ্যালু ক্র্যাক করতে গেলে ভারত শুড ওপেনলি ডিক্লেয়ার আ হেক্সাগোনাল ডিফেন্স টাই বিটুইন ইন্ডিয়া, ইউএই, গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল অ্যান্ড আর্মেনিয়া। এরকম একটা হেক্সাগোনাল একটা ট্রিটি করতে হবে ভারতকে। কিন্তু সবথেকে বড় সমস্যা আর কেউ না, ইউএই একটা মুসলিম দেশ। ইউএই ইসরায়েলের সাথে ট্রেড করতেই পারে, কিন্তু ডাইরেক্ট একটা ডিফেন্স টাইয়ে যদি যায়, ওদের লিডাররা মার্ডার হয়ে যাবে, আবার ওখানে ইসলামিক উত্থান, ফান্ডামেন্টালিস্টদের উত্থান হলেও হতে পারে। তুমি ডিল করো ছোটোখাটো, তেল বেচো, সফটওয়্যার নাও, ऑल दीज आर ओके, बट यहूद काफिरों के साथ ডিফেন্সটাই, এটা একটা অন্যতম বড় ব্যারিয়ার। কিন্তু ইউএইও সৌদি আরবিয়া যদি
এরদোগানের টার্কি এর সাথে প্যাক্ট করতে পারে, যেখানে সুন্নি গার্জিয়ানশিপ কে নেবে, সৌদি আরবিয়া না টার্কি, এ নিয়ে প্রচুর লড়াই চলেছে, এমবিএস ভার্সেস এরডোগান, প্রচুর লড়াই চলে। আজকে তারা যদি একত্রিত হতে পারে, আই থিঙ্ক ইউএই শুড শুড গেট ইন টু দিস হেক্সাগোনাল ট্রিটি বিটুইন ইন্ডিয়া, ইসরায়েল, সাইপ্রাস, গ্রিস, আপনার আর্মেনিয়া অ্যান্ড ইন্ডিয়া। ইসরায়েল হচ্ছে সৌদি আরবিয়ার, যদিও ইসরায়েল আর সৌদি আরবিয়া যুদ্ধ করেনি, কিন্তু ইসরায়েল আর সৌদি আরবিয়ার মধ্যে একটা টেনশন অলওয়েজ আছে। টার্কির শত্রু হচ্ছে সাইপ্রাস, গ্রিস, আর্মেনিয়া। ইন্ডিয়ার চিরকালের শত্রু হচ্ছে পাকিস্তান। তো এই হেক্সাগোনাল ট্রিটিটা ইন্ডিয়ার ক্ষেত্রে এখন প্রচণ্ড প্রয়োজন, এবং এর অন্যতম ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে ইউএই, এবং এটা ওপেনলি করতে হবে। আর দেখুন, ইন্ডিয়াকে ওই না প্যালেস্টাইন নিয়ে ন্যাকামি, ওই বামপন্থী ন্যাকামি ছাড়তে হবে ভাই। স্পষ্ট পরিষ্কার কথা, কেউ কারোর সাথে ট্রিটিতে যুদ্ধে আসবে না। পাকিস্তানকে ধরে ধরে আফগানিস্তান পেটাচ্ছে, পাকিস্তানে F-16 দিয়ে আফগানিস্তানে বম্বিং করছে, কে কার সাহায্যে এসছে? সৌদি আরবিয়ার F-15 ফাইটার জেট পাঠিয়েছে নাকি আফগানিস্তানে বম্বিং করার জন্য? কাজেই এই জিনিসটাকে বুঝতে হবে, এবং ভারতের ডিপ্লোমেসির কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ দুটো, একটা হচ্ছে হেক্সাগোনাল ডিফেন্স টাইটাকে ইউনো তৈরি করা, অ্যান্ড দ্বিতীয়ত ডিসেম্বর মাসের আগে থেকে বাংলাদেশে প্রো হাসিনা একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এটা ভারতের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। তো এই দুটো জিওপলিটিক্যাল ইভেন্ট, যেটা মানে আমাদের একদম প্রতিবেশী দেশে একটা গত সপ্তাহে শেখ হাসিনার ফার্স্ট প্রেস কনফারেন্সে যেটা শেখ হাসিনা বলেছেন, আর গতকাল যে ট্রিটিটা হয়েছে ভারতের, এটাতে ইম্প্যাক্টটা কী, এ দুটো অত্যন্ত জরুরি। এবং ভারতও সৌদি আরবিয়ার থেকে তেল কেনা বন্ধ করুক, স্পষ্ট পরিষ্কার কথা। যেমন টার্কিকে কমপ্লিটলি ভারত ট্রেডিং অনেক বন্ধ হয়ে গেছে, এবং টার্কির অ্যাম্বাসাডাররা বারবার এসছে ভারতে, ইন্ডিয়া টার্কি যতই হোক, আমাদের geopolitical view towards Kashmir, lenient to Pakistan, but why we are not trading with each other? ভারত একদম বলেছে কায়দে মে রহোগে তো ফায়দে মে রহোগে, ছোটোখাটো ডিল কেন করবো না, বাট ইউ ক্যান নট ওপেনলি সাপোর্ট পাকিস্তান অন কাশ্মীর ইস্যু। সৌদি আরবিয়া যদি সেম জিনিসটা করে, আমাদের সৌদি আরবিয়ার তেল কার কাছ থেকে না পাওয়া যায়, অনেক দেশের কাছ থেকে পাওয়া যায়, আমাদের সেই জিনিসটা করতে হবে। সো বেসিক্যালি এখন নো লঙ্গার আ ইউনিপোলার ইউএস লেড জিওপলিটিক্স, মাল্টিপোলার জিওপলিটিক্স তৈরি হচ্ছে। এবং আমি বলে রাখছি, মিড টার্মে, নট ইভেন লং টার্মে, মিড টার্মে দেখুন, আমেরিকা ইরানকে যতই মারুক না কেন, ইরানে কিন্তু গভর্নমেন্ট টপল করতে পারেনি। আমেরিকা হ্যাজ ফেইল্ড। যতই ইরানে প্রো ডেমোক্রেসি, বুরখা পরবো না আমরা, গাড়ি চালাবো, বিকিনি পরে ঘুরবো আমার ইচ্ছা, এটসেট্রা এটসেট্রা, কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর করানোর চেষ্টা করছে। খামেনেই ফ্যামিলি এখনও আছে, স্পষ্ট। মুস্তাফা খামেনি, সে থাকবে তো তাকে মার্ডার করাবে, আবার অন্য অন্য খামেনেই আসবে। সো বেসিক্যালি ইরানের যে রিলিজিয়াস গভর্নেন্স আছে, সেটাকে ইউএসএ টপল করতে পারেনি, মোসাদ ইসরায়েল টপল করতে পারেনি। এবং ইরান উইল রিভাইভ। ইরানের এখন অবস্থা খারাপ, 2 বছর 5 বছরে ইরান রিভাইভ করবে। সৌদি আরবিয়ার সাথে যা চলার তো চলছে, নাথিং নিউ ইন ইট। পাকিস্তানের ক্যারেক্টার ইরান জেনে গেল, আচ্ছা বেটা দেখ লিয়া, আবার লাইন পে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ব্যাপার। এর পিছনেও এই যে 3জন যে হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ড নিয়ে অনেকে কথা বলছে, অ্যাব্রাহাম অ্যাকর্ড হ্যাজ গট নট মাচ টু ডু উইথ ইন্ডিয়া, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এভরিথিং ইজ পসিবল। কিন্তু এই দুটোর ক্ষেত্রে চ্যালেঞ্জ ভারতের ভীষণ। একটা হচ্ছে রিএস্টাবলিশমেন্ট অফ শেখ হাসিনা ইন বাংলাদেশ in next 1 or 2 years, politically, of course, politically, with voting and all, and to counter this Saudi, Pakistan and Turkey treaty,
with hexagonal defense ties between these 6 countries I spoke about. Thank you. ধন্যবাদ।